বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি যদি আপনি করতে পারেন, যার জন্য এই আমল করবেন, ওই ব্যক্তির সারা শরীরে এমনভাবে আপনার জন্য উত্তেজনা সৃষ্টি হবে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে, আপনার সাথে সহবাস না করবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে বিয়ে না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনো মতেই স্থির হয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল এবং এই আমলের সাথে এত বিশেষ জিনের সম্পর্ক। ওই জিনরা আপনার কাজ করে দিতে বাধ্য হবে। কেন করে দিবে সেটিও বলে দিচ্ছি। জিনদের দিয়ে যদি আপনি কোনো কাজ বিশেষভাবে করাতে চান, অবশ্যই যে কোনো আমলের ক্ষেত্রে আজিমত দেহরুশিয়া পাঠ করবেন। ওই জিন আপনার কাজ করে দেওয়ার আগ পর্যন্ত ওই জিনেরও শান্তি কোনো মতেই মিলবে না। এজন্য এই আমলটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন, ওই মানুষটি যার জন্য আমল করবেন, আপনি ছাড়া আর কাউকে এই জীবনে বিয়ে করার কথা চিন্তাও করবে না, আর এত দ্রুত বিয়ে করার জন্য পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটিকে আপনারা কার কার জন্য করতে পারবেন সেটি প্রথমে আলোচনা করব। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, পছন্দের যে কোনো মেয়ের জন্য, অথবা আপনার প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য, অথবা কাউকে আপনি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাকেও বিয়েতে রাজি করার জন্য, অথবা দেখা যায় কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে কিন্তু আপনার মনে হচ্ছে কোনো কারণে বিয়েটি ভেঙে যেতে পারে, এমন ব্যক্তির জন্য, অথবা কারোর সাথে আপনার বিয়ের কথা হয়েছিল কিন্তু তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, বিয়ে ভেঙে গিয়েছে, তাকেও পুনরায় আপনার কাছে ফিরিয়ে এনে বিয়েতে রাজি করার জন্য, অথবা কারোর সাথে আপনার সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও বিয়েতে রাজি করার জন্য, অথবা আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না, ওই সম্পর্কটি গভীর থেকে গভীরতম করার জন্য এবং তাকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এক কথায় যাকে বিয়ে করা যায় যাচ্ছে বা আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন, এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটি আপনি করতে পারবেন। যখনই আপনি এই আমলটি করবেন, সাথে সাথে এই তলসামের সাথে জড়িত বিশেষ জিন এবং এর খাদেমরা এবং বিশেষ ফেরেশতার সাথে সাথে তার কাছে চলে যাবে এবং তার প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে ঢুকে যাবে যে তার রক্তপিণ্ড, মাংসপিণ্ড এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আপনার কথা বলতে থাকবে, আপনার কথা চিন্তা করতে থাকবে, তার মস্তিষ্কের মধ্যে আপনার কথা এমনভাবে চিন্তা হতে থাকবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে, তার কল্পের মধ্যে সবসময় আপনার কথায় ভাবতে থাকবে, এমনকি তার জিহ্বা আপনার সাথেই কথা বলতে চাইবে, তার দুই চোখ আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে, তার দুই কান আপনার সাথে কথা বলার জন্য, আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে, সাথে সাথে তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, রক্তপিণ্ড, মাংসপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে, এমন উত্তেজনা সৃষ্টি হবে, এমন আকর্ষণ সৃষ্টি হবে, এমন পাগল পারা হবে, এমন দেওয়ানা হবে, ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কোনো কিছু কল্পনাই করতে পারবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউই হতে পারে না, এবং তার কাছে সবসময় মনে হতে থাকবে সে যদি আপনাকে পায় সারা জীবন সে সুখে শান্তিতে বসবাস করবে। আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে ব্যক্তি কিছুদিন আগেও, একদিন আগেও আপনাকে সহ্য করতে পারতো না, আপনার নাম শুনতে পারতো না, আপনার কে বিয়ে করবে না এটা সাফ জানিয়ে দিয়েছে এবং আপনার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠত, সেই মানুষটি এখন আপনি ছাড়া আর কাউকেই চিন্তা করতে পারবে না, এমন দেওয়ানা হবে, এমন পাগল পারা হবে, এমন অস্থির হবে, এমনভাবে আপনার প্রতি আকর্ষণ তার সৃষ্টি হবে, মুহূর্তের মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে এবং আপনাকে বিয়ে করা ছাড়া আর অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না। যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করতে পারবে, তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে, তবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন, সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং চারপাশে সুগন্ধি আতর ছিটিয়ে আপনি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনাদের
জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য প্রথম কাজ হবে আপনাদের সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে শতভাগ কোনো দিন কামিয়াবি লাভ করতে পারবেন না। তার একটি প্রমাণ হচ্ছে, আপনারা অনেক সময় অনেক আমল করেন, তদবির করেন, কিন্তু ফলাফল কী হয়? অল্প স্বল্প ফলাফল পান অথবা ফলাফল জিরো থাকে। আপনারা অনেক শায়েখদের কাছেও যান, শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল জিরো, আর শায়েখরা বলে থাকে তার শরীর বন্ধ করা আছে। আসলে এগুলো কোনো কিছুই না। শায়েখদের সারফুল উম্মার তাহসিন জানা নেই, আপনাদেরও সারফুল উম্মার তাহসিন জানা নেই, এই জন্য আমল করে কোনোদিন কামিয়াবি লাভ করতে পারেন না। প্রথম কাজ হবে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটি যে কোনো শনিবার এশার নামাজের পরেই শুরু করতে পারেন। আপনারা জানেন আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, এজন্য শনিবার রাত মূলত কিন্তু রবিবার রাত পড়ে যায়। এই জন্য আপনারা হচ্ছে এশার নামাজের পরেই এই আমলটি শুরু করবেন। তবে এই আমলটি করার জন্য আপনাকে বাজার থেকে এক টুকরা সাদা কাপড় কিনে নিয়ে আসতে হবে, একে উদ্দেশ্য করে এই আমলটি করার জন্য। এরপরে আপনাকে হচ্ছে নির্জন স্থানে গিয়ে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনাকে হুবহুব লিখতে হবে। এই তালসামটি লিখার পরে আপনি যে কাজটি করবেন, এই তালসামটিকে একেবারে কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনাদের কিন্তু আগেই বলছি কেন জিনেরা কাজ করে দিবে, সেটার বিষয়টি আমি পরেই ধীরসি আমি নিজে পাঠ করব, অথবা আপনারা নিজেরাও পাঠ করতে পারেন। একটু ভালো করে অপেক্ষা করে শুনবেন দয়া করে আমি কি বলছি। আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে কয়েকটি ভাঁজ করে আপনার ডান হাতের তালুতে রাখবেন। রাখার পরে আপনি হচ্ছে, অথবা আপনি ওই তালসামের উপরে আপনার ডান হাত দ্বারা ভালো করে তালসামটিকে চেপে ধরতে পারেন। আপনি এরপরে এই যে নামগুলো বলবো এবং এই যে তৌকিল বলবো, কতবার পাঠ করবেন সেটা একটু পরে বলছি, আগে ভালো করে শুনুন। ঠিক এইভাবে নামগুলো পাঠ করবেন। কুশাহিন কুশাহিন, হুতাহিন হুতাহিন, গায়ুমিন গায়ুমিন, হায়ুমিন হায়ুমিন। যখন এই নামগুলো প্রত্যেকটায় দুইবার করে পাঠ করা হয়ে যাবে, এখানে 4টা নাম দুইবার করে পাঠ করতে হবে। একটু টেনে টেনে শুনলে আপনারা বুঝতে পারবেন। এরপর আপনাদের যেটি করতে হবে, এই নামগুলো পাঠ করার পরে তাওকিলটা বলতে হবে। এখন অনেকেই রয়েছেন তাওকিল আরবিতে বলতে পারবেন না, বাংলাতে বলতে চান, তারা এইভাবে বাংলাতে বলবেন, এই সকল নামের দাসেরা তোমরা সাড়া দাও এবং আমার কাছে নিয়ে আসো অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসায় বিনত অনুগত করে বিছানা ও সহবাসের জন্য এবং বিয়ের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে জলদি জলদি। এখন আপনারা অনেকেই রয়েছেন যে তাওকিল আরবিতে বলতে পারেন, তারা বলবেন এই নামগুলো পাঠ করার পরে, আজিব ইয়াহুদ্দাম হাদিল আসমাই ওয়া আতুনি ফুলান বিন ফুলানাতুন খাদিআতুন তুআইআতুন বিল মুহাব্বতি ওয়াল আশিকিল ফিরআশি ওয়ান নিকাহি লিজাওজি আরহা আরহা আলাজালু আলাজালু ওয়াসাত ওয়াসাতু। আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছেন যে আমি কি বলেছি। ঠিক যখন আপনাদেরকে হচ্ছে এই রকমভাবে হয়ে যাবে, আপনাদের হচ্ছে এই নামগুলো প্রত্যেকটা দুইবার করে পাঠ করা হয়ে যাবে এবং এই তাওকিল বলা হয়ে যাবে, তখন একবার ধরবেন। এভাবে 71 বার এই নামগুলো এবং এই তাওকিল আপনি হচ্ছে পাঠ করবেন। পারলে প্রতিবার হচ্ছে তালসামের ফু দিবেন, অথবা দরকার নেই আপনি হাত দিয়ে চাপা ধরে আপনি হচ্ছে এগুলো বলতে থাকেন। 71 বার হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে এখনও, সেটা আমি আপনাদেরকে পরে একটু পরেই বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, যখন আপনাদের এরকমভাবে করা হয়ে যাবে, এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টির কারণে এই জিনরা আপনার কাজ করে দেবে, সেটি হচ্ছে আজিমাত দিহরুশিয়া। এই আজিমাত দিহরুশিয়া কতবার পাঠ করবেন সেটা আমি পরে বলবো, তবে আপনাদের প্রথমেই আজিমাত দিহরুশিয়া পাঠ করে শোনাচ্ছি। প্রয়োজন আপনারা নিজেরা পাঠ করতে পারেন অথবা আমার মুখ থেকে শুনতে পারেন, যেটা আপনাদের খুশি। ঠিক এইরকমভাবে বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আরি মুতারিফি উলুহি আইনাল আজিনাদিল কাবিয়াতু আইনা শামহামারিয়াতান আইনা কারদুমিন ওয়াদারদামিন আইনা আসিবিন আইনা সাহিব জামাল দুখানি আইনা রাকিব আইনাল ফিলিল মুতাআম বিসসাবানি আযিবু বিহাক্কিল আসমাইল ইবরানিয়াতি ওয়া বারহামু তাশাইমু আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা হচ্ছে এই আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। তবে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আজিমাত কতবার পড়বেন, আজিমাত দিহরুশিয়া
সেটা আমি পরে বলবো। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আপনাদের এই আজিমাত বড়হাতিয়া নিজেরা পাঠ করবেন ৪৫ বার, অথবা আজিমাত দিহরসিয়া, বড়হাতিয়া নয়, আজিমাত দিহরসিয়া আমি যেটা পাঠ করে শোনালাম, নিজেরা পাঠ করবেন ৪৫ বার, অথবা আমার মুখ থেকে শুনবেন। যখন আপনাদের এরকম শুনবেন অথবা পাঠ করবেন হয়ে যাবে, তখন আপনাদের এই যে তলসামটি লিখেছেন যে কাপড়টিকে 7টি টুকরো করে ফেলবেন। একটি টুকরা তৎক্ষণাৎ আগুনে পুড়িয়ে ফেলবেন। গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক, কয়লার চুলা হোক, আগুনটা আপনি ৪৫ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এরপরে যে 6টি টুকরা থাকবে, প্রতি রাতে 2টি করে টুকরা আপনি আগুনে পোড়াবেন। ঠিক ওই সময় চেষ্টা করবেন আগুনে পোড়ানোর সময় ৪৫ বার নিজে আজিমাত দিহরুশিয়া পাঠ করার জন্য, অথবা আমার মুখ থেকে শোনার জন্য। যদি আপনি এই আমলটি আমি যেভাবে বললাম সেইভাবে করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে অন্য কাউকে তো বিয়ে করবেই না, তৎক্ষণাৎ আমল শেষ হয়ে যাবে। যেদিন তার পরের দিন আপনার কাছে ছুটে আসবে, আপনাকে বিয়ে করার জন্য এমন পাগল পাড়া হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারছেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।